বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচ্ছেদ ৩২। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। হাদিস ৪১। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট তখন এক মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন, অর্থাৎ এ মহিলা রাতভর তাহাজ্জুদ পড়তেন, নিদ্রা যেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। পরিচ্ছেদ ৩৩। ঈমানের বাড়া কমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহফ আয়াত ১৩। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যাতে মুমিনদের ঈমান আরও বেড়ে যায়। সূরা মুদ্দাসসির আয়াত ৩১। তিনি আরও ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম। সূরা মাইদা আয়াত ৩। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরও উল্লেখ করেন, পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অসম্পূর্ণ হয়। হাদিস ৪২। মুসলিম ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও খায়র বা নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও খায়র বা নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও খায়র বা নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ইমাম আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খায়র এর স্থলে ঈমান শব্দটি রিওয়ায়াত করেছেন। হাদিস ৪৩। হাসান ইবনু সাব্বাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে তারিক ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসাবে পালন করতাম। তিনি বললেন, তা কোন আয়াত? সে বলল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুমার দিন। পরিচ্ছেদ ৩৪। যাকাত ইসলামের অঙ্গ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে, যাকাত দিতে, আর এই হচ্ছে সঠিক দিন। সূরা বাইয়িনাহ আয়াত ৫। হাদিস ৪৪। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম,
কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এছাড়া আরও সালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজানের সিয়াম? সে বলল, আমার উপর এছাড়া আরও সওম আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আরও দেয় আছে কি? তিনি বললেন, না, তবে নফল হিসাবে দিতে পারো। বর্ণনাকারী বলেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না এবং কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সফলকাম হবে যদি সত্য বলে থাকে। পরিচ্ছেদ ৩৫। জানাজার অনুগমন ঈমানের অঙ্গ। হাদিস ৪৫। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে আলী আল মনজুফি রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজার অনুগমন করে এবং তার সালাতে জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। পরিচ্ছেদ ৩৬। অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা। ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনে আবু মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 30 জন সাহাবীকে পেয়েছি যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ একথা বলতেন না যে তিনি জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, নিফাকের ভয় মুমিনই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিন্ত থাকে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই পরিচ্ছেদে আরও একটি বিষয়ের অবতারণা করেছেন, তা হল ওই সকল বিষয়ের বর্ণনা যা থেকে মুমিনদেরকে সতর্ক করা হয়েছে, যেমন পরস্পর লড়াই করা ও তাওবা ব্যতীত পাপাচারে লিপ্ত থাকা। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা অর্থাৎ মুত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তার অর্থাৎ এসব গুনাহের পুনরাবৃত্তি করে না। সূরা আলে ইমরান আয়াত ১৩৫। হাদিস ৪৬। মুহাম্মদ ইবনে আরআরা রাহমাতুল্লাহি আলাইহির সনদে জুবাইদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। টিকা, মুরজিয়া একটি বাতিল ফিরকা যাদের মত হল ভালো হোক বা মন্দ কোনো আমলের মূল্য নেই এবং ঈমান আনার পর কোনো গুনাহ ক্ষতিকর নয়। হাদিস ৪৭। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। তখন 2 জন মুসলমান পরস্পর বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত থাকায় তা অর্থাৎ নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তোবা এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা অনুসন্ধান করো ২৭, ২৯ ও ২৫তম রাতে। পরিচ্ছেদ ৩৭। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন আর তাকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। তারপর তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন।
ঈমান সম্পর্কে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। সূরা আলে ইমরান আয়াত 85। হাদিস 48। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজানের সওম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না, তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, কিয়ামতের বিষয় সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লুকমান আয়াত 34। এরপর ওই ব্যক্তি চলে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেলেন না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল, লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। সাদাকাল্লাহুল আযীম।